পরিশ্রম করার বয়সে তোমাদেরকে পরিশ্রম করতে হবে। এখন যদি পরিশ্রম না করো তাহলে বৃদ্ধ বয়সে তোমাদের পরিশ্রম করতে হবে। বৃদ্ধ বয়সে মানুষ পরিশ্রম করে না আরাম করে? আরাম করে। তো এখন যদি পরিশ্রম না করো তাহলে সেই বৃদ্ধ বয়সে আর আরাম করতে পারবে না, তোমাদের কি করতে হবে? পরিশ্রম করতে পারবে। এই যে একটা গ্লাস দেখতেছো না, এই গ্লাসটা নিয়ে তুমি 1 ঘন্টা দাঁড়ায় থাকতে পারবে না? মাঠে দাঁড়ায় থাকতে পারবে না? 2 ঘন্টা দাঁড়ায় থাকতে পারবে না? চাইলে সারাদিনও সম্ভব, তাই না? হয়তো কষ্ট হবে, কিন্তু এমন একটা সময় আসবে তুমি চাইলে এই গ্লাসটা নিয়ে দাঁড়ায় থাকতে পারবে না। দাঁড়ায় থাকা তো অনেক দূরের কথা, অনেক সময় এমন হয় যে তুমি এখানে পানিটা একজনে দিছে, তুমি নিজের হাতে পানিটাও খেতে পারবে না, আরেকজন তোমাকে কি করতে হবে? খাইয়ে দিতে হবে। এখন তো তোমরা জোয়ান মানুষ, তাই না? চাইলেই ছাদের উপর লাফ দিয়ে উঠতে পারো, পারো কি না? উঠো না? অনেকে জাম পাড়ার জন্য ওঠে না হয় মাঝে মধ্যে। তারপরে যে আম গাছ আছে, লাফ দিয়ে আম গাছে উঠে পড়ো। কিন্তু বৃদ্ধ বয়সে কি পারবা আম গাছে উঠতে? এর মানে তাহলে আমরা কি বুঝলাম? সবকিছুর একটা নির্দিষ্ট সময় আছে। কি আছে? সবকিছুরই একটা নির্দিষ্ট সময় আছে। তো এখন তোমাদের পড়ার সময়, এখন তোমাদের কি সময়? এখন তোমাদের পড়ালেখা করতে হবে। এখন যদি পড়ালেখা না করো এমন একটা সময় আসবে, সময়ই পাবা না। পড়ালেখা করবা দূরের কথা, পড়ালেখা করতে মনে চাইবে। যেমন দেখো আমাদের অবস্থায় দেখো, আমরা এখন চাকরি বাকরি করি, মাদ্রাসা চালাচ্ছি। তো এখন চাইলেই কি আমরা এক বছর এক পারা কোরআন শরীফ পড়তে পারি? পারি? এক পারা তো অনেক দূরের কথা, 1 পৃষ্ঠাও পড়তে পারি না। হয় তোমরা একজনের বিচার নিয়ে আসো, না হলে ক্লাস করাইতে হয়, না হলে বাজার করতে হয়, না হলে মাদ্রাসার অন্য কাজ করতে হয়, তাই না? আবার অনেক সময় ফোন চলে আসে। চাইলেই কি এক বসায় আমরা এক পারা কোরআন শরীফ পড়তে পারি এখন? কিন্তু তোমরা পারবা? পারবা কি না? তার মানে এটা এখন তোমাদের পড়ার সময়। তো তোমাদের সময়টাও তো আমরা পার করে আসছি। তো আমরা এখন বুঝতেছি সময়কে যদি তুমি সঠিকভাবে মূল্যায়ন না করো, সবসময় যদি খেলাধুলায় নিয়েই থাকো। এখন তোমাদের সামনে পরীক্ষা আসতেছে, প্রথম সাময়িক পরীক্ষা, অলরেডি এপ্রিল মাস শেষের দিকে। এখন তোমাদের প্রথম সাময়িক পরীক্ষা সামনে, এখনো কি তোমাদের খেলাধুলা করার সময় রয়ে গেছে? এখন তোমরা সময় পাইলেই পড়তে বসবা, ক্লাসের টাইম শেষ হয়ে গেলেই মাঠে চলে যাবে না খেলার জন্য। এখন তোমাদের পরীক্ষার প্রস্তুতি নিতে হবে। কি নিতে হবে? প্রস্তুতি নিতে হবে। পরীক্ষার পরে তুমি চাইলেই পড়লে তোমার লাভ হবে? ধরো পরীক্ষার মধ্যে কয়েকটা প্রশ্ন আসছে, ওই প্রশ্নগুলো যদি তুমি পরীক্ষার পরে পড়ো উত্তরগুলা, তাহলে কি লাভ হবে? পরীক্ষার আগে পড়ে তোমাকে পরীক্ষার খাতার মধ্যে এই প্রশ্নগুলোর উত্তর কি করতে হবে? লিখতে হবে। এই জন্য বাবারা এখনো তোমাদেরকে বলতেছি, তোমরা মনোযোগ দিয়ে পড়ো, মনোযোগ দিয়ে পড়ো, সময়টাকে কাজে লাগাও, সময়টাকে। একটা সময় আসবে তোমরা চাইলেও আর পড়তে পারবা না। এখন তোমাদের অনেক সময়, সময় জানি কাটে না, তাই না?